কিরে হারামি, কি খবর? তুই দেশে আসবি, আমাকে জানাবি না? সরি রে দোস্ত। আচ্ছা, বিকেলে আড্ডাখানায় আসতেছি। আচ্ছা। তারপর বিকেলে আড্ডাখানায় যেতেই, কিরে, তুই সাত না? না, মঙ্গল গ্রহের এলিয়েন। আরে বেটা, রাগ করস কেন? তোরে ছাড়া কি আমাদের আড্ডা জমে? তুই বল। হইছে হইছে, আর পাম মারতে হবে না। আমারে ছাড়া তো ভালোই ছিলি। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার খেয়ে নিচে বিছানায় করে শুয়ে আছি। কি ব্যাপার, নিচে শুয়ে আছো কেন? তো কি করব? উপরেই ঘুমাও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এখানেই ঠিক আছি, এত করুণা দেখাতে হবে না। রিয়া মনটা খারাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজ শেষ করে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠতে যাব, ঠিক এমন সময় রুবেল বলে ওঠে, একটু এদিকে থাকা। আরে কি হইছে? আমি পিছনে তাকাতেই থমকে গেলাম। আমার পুরো শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রিয়া রিয়া রিকশায় বসে একটা ছেলের হাত ধরে তার কাঁধের উপর মাথা রেখে হেসে হেসে কথা বলছে। রুবেল অনেকটা রেগে গিয়ে বলল, চল, আজকে ওই শালার শেষ দিন। শালারে মেরে হাড়গোড় ভেঙে দিব। না থাক, এখানে পাবলিসিটির মধ্যে কিছু করলে আমাদেরই মান সম্মান যাবে। চলো এদেরকে ফলো করি, দেখি ওরা কোথায় যায়, কি করে। তারপর ওদেরকে ফলো করতে করতে দেখি ওরা আমাদের বাসার সামনে রাস্তায় এসে ওই ছেলেটা রিক্সা থেকে নেমে রিয়াকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়ে ও একটা অন্য গাড়ি ধরে অন্য একটা রাস্তায় রওনা দিল। আমরা ওর পিছন পিছন যেতে যেতে দেখি কিছু দূর যাওয়ার পর ও একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। রুবেল, এই এলাকায় তোর কোনো পরিচিত লোক আছে যে আমাদের এই ছেলেটার সম্পর্কে সকল ডিটেলস দিতে পারবে? হুম, আমার এক দূর সম্পর্কের মামাতো ভাই আছে। দাঁড়া, ওকে কল দিচ্ছি। তারপর রুবেলের ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, ওই ছেলেটার নাম সোহান। পড়াশোনা শেষ করে এখন ওর বাবার ব্যবসা দেখাশোনা করছে। রুবেল, এখন আমাদের সোহানের সম্পর্কে সবকিছু জানতে হবে। ও প্রতিদিন কোথায় কোথায় যায়, কি করে, সবকিছু। কিন্তু এসব জেনে আমরা কি করব? দেখো, আমাদের যদি মনে হয় যে ভালো ছেলে, ও রিয়ার যোগ্য, তাহলে আমি নিজে রিয়াকে ওর হাতে তুলে দিব। পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে তোর কি হবে? আমি যতটুকু জানি, তুইও তো রিয়াকে ভালোবাসিস। হ্যাঁ, ভালোবাসি বলেই তো আমি ওর কষ্টটা সইতে পারবো না। ও যার কাছে ভালো থাকতে পারে আমি তার হাতেই ওকে তুলে দিব। দেখ সাদ, আমি তোর সাথে একমত না। দেখ, তোর ফ্যামিলির কেউ এটা মেনে নিবে না। আমার ফ্যামিলিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর, আমার কথা তো আর শুনবি না। প্লিজ দোস্ত, রাগ করিস না। তুই ছাড়া আমার আর কে আছে বল? আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। তারপর বাসায় যেতেই আম্মু কি রে, এত দেরি করলি কেন? আম্মু একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। রিয়া সে কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছে। আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর খাবার শেষ করে রুমে এসে শুয়ে আছি। এমন সময় রিয়া এসে, কি মিস্টার, কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন? কি ব্যাপার, কিছু বলছো না কেন? রিয়া আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ? আমি এক ঝটকায় ওর হাতটা আমার কপাল থেকে সরিয়ে নিয়ে, এই তুমি আমাকে টাচ করছো কেন? কি ব্যাপার, তুমি এমন বিহেভ করতেছো কেন? এমনি, এই তুমিটাকে আমার আর সহ্য হয় না। আর তোমার এই নোংরা হাতে আমাকে আর কখনো টাচ করবা না। রিয়া নিশ্চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আড্ডাখানায় চলে আসলাম। তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। কি রে, এত রাত করলি কেন? একটু কাজ ছিল। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। আম্মু, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে খেয়ে আসছিস মানে? মেয়েটা তোর জন্য সে কখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই? উফ, আম্মু, এত কথা বইলো না তো। আর তাকে বলো এত ঢং করতে হবে না। আমার জন্য অপেক্ষা না করে নিজে খেয়ে নিতে। এই, তোর কি হয়েছে? তুই তো এমন ভাবে কথা বলিস না। কিচ্ছু হয়নি, আর আমাকে আর বিরক্ত কইরো না। কথাটা বলে আমি আমার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে কানে হেডফোন গুজে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম। আগে কখনো কোনো ধরনের কষ্ট থাকলে গান শুনলে সব কষ্ট ভুলে যেতাম, কিন্তু আজ কষ্টগুলো যেন আরো ভারী হচ্ছে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না। সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেনে নিতে পারছি না কিছুই। খুব 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 বেশি কষ্ট হচ্ছে। এই কষ্ট আমার জন্মের পর থেকে যত কষ্ট পেয়েছি, সেই সকল কষ্টকেই হার মানাবে। তারপরও কিছু আপন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কঠিন কষ্টটাকে আড়াল করে নিতে হয়। শুয়ে আছি, কিছুক্ষণ পরে কেউ একজন আমার গায়ে হাত দিয়ে চাকি দিল। কান থেকে হেডফোনটা খুলে তাকাতেই দেখি রিয়া। কি ব্যাপার, সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কেন ডাকতেছো?
আচ্ছা তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আমি কি কিছু করছি? কেন? তুমি জানো না তুমি কি করছো? রিয়া কিছুটা অবাক হয়ে বলল। আমি কি করছি?